আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি এতটা স্বার্থপর হতে পারবো না স্যার। আমার একমাত্র ফোকাস এখন কম্পিটিশনটা জেতা, যাতে আমি আবার বাড়ির সবার মুখে হাসি ফিরিয়ে দিতে পারি। আশি যদি এই সেম টেনাসিটি নিয়ে শেষ অবধি লড়ে না, তাহলে এই কম্পিটিশনে আশি জিতবে। গানের রিয়েলিটি শোতে আমাকে হারিয়ে আশি জিতে যাবে, এটা তো আমি হতে দেবো না সাক্ষ্যদা। গান নিয়ে আমার এতদিনের সাধনা এরকম ভাবে নষ্ট হয়ে যেতে পারে না। এই কম্পিটিশন আমি জিতবো, তার জন্য যা করতে হয় আমি করব। আরশিকে নিয়ে তোমার সমস্ত এক্সপেকটেশন চলে যাবে সাক্ষ্যদা। আরশি, কংগ্রাচুলেশনস। খুব খুশি হয়েছি আমি, খুব খুশি হয়েছি। কি বলছিলে তুমি পারবে না? তাহলে দেখলে তো জিতে ফিরলে কিরকম। আরে জেতা হারার অনেক দেরি আছে মধুদি, জিতবে তো আমার বউ কাকই। আরে ওটা কি যেন বলে না সেই, হ্যাঁ রেয়াজি গলা। ওটা রেওয়াজ করা গলা। ওই হলো, যার গানের গলা সুর মানুষের মন ছোঁয়, সেই হলো আসল শিল্পী। আশিক, আই এম উইথ ইউ। তুমি চিন্তা করো না, তুমি এভাবেই এগিয়ে যাও আর মন দিয়ে ভালোবেসে গানটা গেয়ে যাও। তোমাকে কেউ আটকাতে পারবে না। একদমই তাই আরশি। কি বলছিলে? খুব বাজে বাজে কথা বলছিলে তো, তুমি পারবে না, এই না সেই না। নিজের উপর বিশ্বাস হয়েছে, আজ থেকে একদম মন দিয়ে প্র্যাকটিস শুরু করো, ঠিক আছে? আচ্ছা, এই আনন্দের দিনে আমি কিন্তু একেবারে এরকম শুকনো মুখে থাকতে পারছি না, আমার একদম ভালো লাগছে না। আর কাউকে শুকনো মুখে থাকতে হবে না, এই তো আমি চলে এসেছি মিষ্টি নিয়ে। খাওয়া খাওয়া, আশিকে আগে খাওয়া। আর একটু ধরো এটা। আরশি, अगेन কংগ্রাচুলেশনস। আমার তো খুব খুশি হচ্ছে। আমার তো তখনই ইচ্ছা করছিল সবার সামনে তোমাকে মিষ্টিটা খাইয়ে দিই, জানো তো। আজ তুমি শুধু নিজের যোগ্যতারই প্রমাণ দাওনি, তার সাথে অনেক ফালতু কথা বলা কুচুটে লোকের মুখেও ভালো করে ঝামাটা ঘষে দিচ্ছ। বাহ, ঠিক আছে। বলছি ঋতু, তুমি কি এটা পুরো একাই খাবে নাকি আমাদেরকেও দেবে সবাইকে? না না, চলো চলো চলো, মিষ্টি খাবো, এসো এসো। চিন্তা করো না কাকই, তোমাকে চিয়ার করার জন্য তো আমি আছি। আমি তোমার সবচেয়ে বড় চিয়ার লিডার। দেখো, এই বিনোদন বাংলা চ্যানেলে যে সবাইকে আমি পছন্দ করি তা কিন্তু না, বাট সামহাও তোমাদের কাজ বেশ পছন্দ হয়েছে, তাই তোমাদেরকেই ডাকলাম। জানো তো আমি এই প্রোগ্রামের প্রডিউসার, তাই আমি চাই ইমিডিয়েটলি এই দুজন পার্টিসিপেন্টকে এই শো থেকে বার করে দিতে। চেনা যাচ্ছে? আরশি চ্যাটার্জি, কাকুই মজুমদার। সেটা কি করে পসিবল ম্যাডাম? সেটা যদি আমি বলে দেব তাহলে তোমাদের ডাকলাম কেন? দেখো, এই মেয়েটিকে কোনোভাবেই এই শোতে রাখা যাবে না, বার করে দিতে হবে, দ্যাটস ইট। ম্যাডামের ছেলেকেই তো আরশি জেলে পাঠিয়েছিল, নিউজে দেখেছো তো, তাই অত রেগে আছেন। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? টেল মি ক্লিয়ারলি, কি হয়েছে সুমন? আসলে ম্যাডাম, অডিশন রাউন্ড থেকেই এই দুই বোন আরশি চ্যাটার্জি আর কাকই মজুমদার সবার মন কেড়ে নিয়েছে। গানের মঞ্চে এই দুই বোনের মুখোমুখি লড়াইটা আমাদের চ্যানেলকে একটা ভালো টিআরপি দেবে। আর তাছাড়া আরশি চ্যাটার্জি সাক্ষ্যজিৎ চ্যাটার্জির স্ত্রী, ওর একটা ব্যাক স্টোরি আছে যেটা পাবলিক খাচ্ছে, তাই চ্যানেলের ওদের উপর নজর রয়েছে। হ্যাঁ ম্যাডাম, সৌম্য একদম ঠিক কথা বলেছে। আর আমাদের ক্ষমতাই বা কতটুকু বলুন? এবার এই সমস্ত কাজ করতে গিয়ে যদি আমরা ফেঁসে যাই, তীরটা কিন্তু আপনার দিকে আসবে ম্যাডাম। বুঝেছি। দেখো, আমি যে তোমাদের ডেকেছিলাম আবার পাঁচ কান করো না, যাও।
চাক বা না চাক, আমি যখন চেয়েছি তুমি এই কম্পিটিশনে থাকবে না মানে থাকবে না। তোমার জন্য আমার ছেলে হাজত পাশ করছে আরশি, তোমাকে তো এই কম্পিটিশনে আমি টিকতে দেব না। আগে তোমাকে এই রিয়েলিটি শো থেকে বার করব, তারপর তোমার দিদির ব্যবস্থা করব। স্যার, আপনি কখন এলেন? আরে কি মুশকিল, রেওয়াজ বন্ধ করলে কেন? তোমার রেওয়াজ শুনেই তো চলে এলাম এখানে। ভালোই তো গাইছিলে তুমি। কি বলুন তো স্যার, একটানা বসে তো রেওয়াজ করার অভ্যেস নেই, তাই মাঝে মাঝে একটু উঠতে হয়। আর ভালোই হলো আপনি এসেছেন। আমার না একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। রিকোয়েস্ট আছে? হ্যাঁ বলো না। আপনি রাগ করবেন না তো? আরে বাবা, রিকোয়েস্টটা কি সেটা না শুনে কি করে বলবো বলো তো? অবশ্য তুমি মাঝে মাঝে ভুলভাল আবদার করে ফেলো, তাই। না না, এটা ঠিকঠাক। ঠিকঠাক? ঠিক আছে, বলো কি রিকোয়েস্ট। স্যার, আমার বলতে খারাপ লাগছে, তবুও বলছি। আপনি কাল থেকে আর সরে যাবেন না স্যার, প্লিজ। বুঝলাম, কিন্তু আরশি আমি তো কাল মুখ ঢেকে নিজের আইডেন্টিটি লুকিয়ে শোতে গিয়েছিলাম। আমাকে তো কেউ চিনতেও পারেনি। তাহলে আমি যদি ঠিক সময় গেটে না পৌঁছতাম তাহলেই তো চিনে ফেলতো স্যার। আর ওভাবে মুখ ঢেকে যাওয়াটা সত্যিই সন্দেহজনক স্যার। আমি সব দিক ভেবেই বলছি, আপনার ওখানে যাওয়াটা একদম ঠিক হবে না। আমি কোনোভাবেই চাই না আপনার হেনস্থা হোক। আপনার সুপারস্টার ইমেজটাকে আমি নষ্ট করে দিতে চাই না স্যার। ঠিক আছে। আমি জানি স্যার আপনার খারাপ লাগলো। খারাপ কি আমার লাগছে না? আমি তো চাই আপনি আসুন। আর কে চাইবে না উনি? তার ভালোবাসার মানুষ তার পারফরমেন্স সামনে থেকে বসে দেখুক। কিন্তু আমার জন্য আপনার ইমেজ ডাউন হোক, আমি সেটা কোনোভাবেই চাই না। আমি এতটা স্বার্থপর হতে পারবো না স্যার। আমার একমাত্র ফোকাস এখন কম্পিটিশনটা জেতা, যাতে আমি আবার বাড়ির সবার মুখে হাসি ফিরিয়ে দিতে পারি। ভীষণ এক্সাইটেড লাগছে গো ঋতু, ভীষণ এক্সাইটেড লাগছে আমারও। আর সে এত বড় জায়গায় গান করছে সেটা ভেবেই যে আমার কি ভালো লাগছে মধু।